আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আর একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম, মাছের ডিম দিয়ে ঢেঁড়সের তরকারি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে আরও বেশি টেস্টি এবং সুস্বাদু হয়েছিল। সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এর জন্য একটি কড়াই নেব, কড়াইয়ের ভিতর দিয়ে দিব তেল। তেলগুলোকে কড়াইয়ের চারদিকে সুন্দরভাবে ঘুরিয়ে নিব। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ দিয়ে মাছের ডিমগুলোকে এর ভিতর দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে মাছের ডিমগুলোকে চারিদিক থেকে ছাড়িয়ে নিয়ে এবার উল্টিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে নিয়ে মাছের ডিমগুলোকে সুন্দরভাবে কড়াইয়ের চারদিক থেকে ছাড়িয়ে নিয়ে আবার উল্টিয়ে দিব। এই যে দেখুন, আমার মাছের ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার সুন্দর করে পিস পিস করে মাছের ডিমগুলোকে কেটে নিব। এই যে দেখুন, আমার মাছের ডিম ভাজা পারফেক্ট হয়েছে। মাছের ডিমগুলো সুন্দরভাবে পিস পিস হয়ে যাচ্ছে। এরপর একটি ফ্রিজে মাছের ডিমগুলোকে উঠিয়ে নিব। এরপর ওই একই কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে পেঁয়াজ মরিচের কুচিগুলোকে সুন্দরভাবে বাদামি কালার করে ভেজে নিব। এরপর এর ভিতরে দিয়ে দিব জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে একটু নাড়িয়ে দিব। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, আবার একটু নাড়িয়ে দিব। এর ভিতরে দিয়ে দিব লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া। সুন্দরভাবে মশলাগুলোকে একটু নাড়িয়ে দিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব ঢেঁড়স দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে দিব। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে একটু নাড়িয়ে দিব। এরপর দিয়ে দিব ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে একটু সুন্দরভাবে নাড়িয়ে দিব। এরপর দিয়ে দিব পানি দিয়ে একটু নাড়িয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে আবার একটু নাড়িয়ে দিব। আমার রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে দেখুন আমার তরকারির কালার খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই যে আমার রেডি হয়ে গেল মাছের ডিম দিয়ে ঢেঁড়সের তরকারি। ভালো লাগলে সবাই লাইক